আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে এইচএসসি আইসিটির তৃতীয় অধ্যায়ের তোমাদের সাথে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের আমরা আজকে যে টেকনিকটা খুব সহজভাবে দেখাবো তা হচ্ছে যে আমরা কিভাবে দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। আমার ভিডিওটি তোমরা আশা করি শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর ভিডিওটি যদি তোমরা কোনো জায়গায় স্কিপ করো তাহলে আজকের দেওয়া গুরুত্বপূর্ণ টিপসগুলো তোমরা হয়তোবা হারিয়ে ফেলবে, যার জন্য তোমাদের পুরো ভিডিওটা বুঝতে সমস্যা হবে এবং পুরো আমাদের যে রূপান্তর এটা বুঝতে সমস্যা হবে। চলো তাহলে আজকে আমরা কথা না বাড়িয়ে কাজের দিকে এগোই। আজকে আমরা তোমাদের যে বিষয়টি দেখাবো তা হচ্ছে দশমিক বা ডেসিমেল, দুইটা একই সংখ্যা। দশমিক বা ডেসিমেল থেকে আমরা কিভাবে অক্টালে রূপান্তর করব তার আজকে আমরা খুব সহজ পদ্ধতি তোমাদের দেখিয়ে দেব। আমাদের সাথেই থাকো তোমরা। তাহলে আমি আজকে তোমাদের আরেকটু বলে দেই। দশমিকের বেজ হচ্ছে 10 আর অক্টালের বেজ হচ্ছে কত? 8। এটা তোমরা সবাই জানো, আমি পূর্বের যতগুলো লেসন তোমাদের সাথে শেয়ার করছি সবগুলোই এগুলো শেয়ার করা আছে। আমি তোমাদের যে টিক্সটি দিচ্ছি এখন সেটা খুব ভালোভাবে দেখতে থাকবে। দশমিক থেকে অক্টালে, দশমিক সংখ্যার বেজ 10, অক্টালের বেজ 8। দশমিক থেকে আমরা অক্টালে যখন যাব তখন অক্টালের বেজ দিয়ে দশমিকের পূর্ণ সংখ্যাকে ভাগ করব। তাহলে আমাদের কথা দাঁড়াচ্ছে দশমিককে অক্টালে রূপান্তর করলে 8 দিয়ে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যাকে। এখন প্রশ্ন হচ্ছে যে কতক্ষণ আমরা ভাগ করব। যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করতে থাকব এবং ভগ্নাংশকে আমরা কি করব? 8 দিয়ে গুণ করব। এখন ভগ্নাংশকে আমরা কতক্ষণ পর্যন্ত গুণ করতে থাকবো? ন্যূনতম 3 বার। এরপরে আমরা ডট ডট লিখে দিব, অথবা আমরা যদি প্রশ্নে উল্লেখিত থাকে যে 4 দশমিক 5 দশমিক, আমরা ততবারই গুণ করতে থাকবো। তাহলে আমি তোমাদের টেকনিকটা একটু লিখে দিচ্ছি, উঠিয়ে নিবে তোমরা। দশমিক থেকে অক্টালে রূপান্তরের ক্ষেত্রে পূর্ণ সংখ্যাকে 8 দিয়ে ভাগ, যতক্ষণ ভাগশেষ শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে থাকবো? ভাগ করতে থাকবো এবং ভগ্নাংশকে 8 দিয়ে গুণ করব। এখন গুণ কতক্ষণ পর্যন্ত করব? যদি প্রশ্নে উল্লেখিত থাকে 3 দশমিক বা 4 দশমিক, আমরা 3 দশমিক বা 4 দশমিক পর্যন্তই গুণ করব। আর যদি উল্লেখ না থাকে 3 দশমিক বা 3 বার গুণ করব, করার পরে আমরা অ্যান্সারের সময় ডট ডট লিখে দেব। আরেকবার দেখে নিই। দশমিক থেকে আমরা অক্টালে রূপান্তরের ক্ষেত্রে কি করব? পূর্ণ সংখ্যাকে 8 দিয়ে ভাগ করব যতক্ষণ ভাগশেষ শূন্য না হয় ততক্ষণ পর্যন্ত, এবং ভগ্নাংশকে কি করব? 8 দিয়ে গুণ করব। এখন আমরা মেন পয়েন্টে যাই। আমরা তোমাদের সাথে একটা সংখ্যা এখন শেয়ার করব। 76 অর্থাৎ 76, এটাকে কিসে কনভার্ট করব আমরা? অক্টালে। এইভাবে অক্টালে রূপান্তর করতে বলতে পারে, অথবা তোমাকে বলতে পারে এরকম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে পারে, দিয়ে নিচে বেস দিবে 8 মানে অক্টাল, আর এখানে হোয়াট চিহ্ন দিবে মানে তোমার অক্টালে কত হবে এটা বোঝাবে। এখন আমরা পূর্ণ সংখ্যাকে কত দিয়ে ভাগ করব? 8 দিয়ে ভাগ করব। এটা মুখেও ভাগ করা যাবে। আমরা যদি ক্যালকুলেটরে ভাগটা শিখে নিই তাহলে কত আসবে একটু তোমাদের দেখাই। 76 ভাগ 8 আসছে হচ্ছে 9.5। এখন তোমাদের দেখিয়ে দিতে পারি 9 কত আসছে? 5 আসছে। এই সময় আমরা কি করব? যদি পূর্ণ সংখ্যা না আসে তাহলে আমরা এখানে
পূর্ণ সংখ্যাটা লিখে নিব, আর থাকছে আমাদের কত 0.5। এটাকে কি করব, পুনরায় 8 দিয়ে আবারও গুণ করব। আমরা জানি একটা সংখ্যাকে যত দিয়ে ভাগ করা যায় তত দিয়ে যদি গুণ করি তাহলে আমরা ওই সংখ্যাটাই ব্যাক পাবো। এটাকে 8 দিয়ে গুণ করলে হাতে থাকবে কত আসছে এখানে 4। এটাই হচ্ছে আমাদের অক্টাল নাম্বার হবে। এই সাইডের যে অবশিষ্ট সংখ্যাগুলো দিয়ে আমরা সংখ্যা গঠন করব সেটাই হবে অক্টাল নাম্বার। এখানে আমরা বড় করে ড্যাশ চিহ্ন দিব, অথবা আমরা কি করব এখানে স্পেস বজায় রাখবো। কিন্তু এখানে একটা মজার বিষয় যে অনেকে ড্যাশ চিহ্ন দিতে যেয়ে ছোট করে মাইনাস চিহ্ন দেয়। মাইনাস চিহ্নের কারণে ভুল হয়ে যাবে। কিভাবে, 8 নং 72 আর 4 76, তাহলে এখানে নিয়ম অনুযায়ী প্লাস হওয়ার কথা ছিল। এখানে 8, এটা গুণ আর এটা সাইডেরটা যোগ হবে, তাহলে এখানে নিয়ম অনুযায়ী প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু প্লাস না দিয়ে আমরা এখানে মাইনাস দিয়েছি। তাহলে 8 নং 72-এর মধ্যে 4 বাদ দিলে কত হবে, 72-এর মধ্যে 4 বাদ দিলে 68, কিন্তু এখানে আছে আমাদের 76, মিলছে না। তাহলে এখানে নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা, প্লাস হওয়ার কথা। তো আমরা প্লাসও দিব না, ড্যাশ চিহ্ন দিতে যেহেতু আমাদের ভুল হতে পারে, আমরা স্পেস বজায় রাখবো। এরপরে আবারও 8 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে আমাদের 8 দিয়ে 9কে ভাগ করব, তাহলে 9 ভাগ 8, তাহলে কত আসছে 1.125। এখন আমরা পূর্ণ সংখ্যাটা এখানে লিখব। 0.125কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে বন্ধুরা, 0.125কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে আসছে কত 1। এই যে আবারও মিলাইতে পারো, 8কে 8 আর 1-এ 9, আবারও 8 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে 0.125 আসবে এটাকে ভাগ করলে। তাহলে পূর্ণ সংখ্যা নাই, যার জন্য এখানে শূন্য বসাই দেব, আর এটাকে আবার গুণ করলে একই পাবো। তো আমাদের বিভিন্ন কলেজগুলোনে তোমাদের ভুল পদ্ধতি শিখিয়ে থাকেন। কি পদ্ধতি বলে যে বেজের থেকে ছোট হলে শূন্য হবে, এই পাশে 1 চলে যাবে। এটা হচ্ছে সব থেকে বড় ভুল পদ্ধতি, কিন্তু তোমরা বুঝতে পারো না এটা কিভাবে হয়। আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমরা অ্যান্সারগুলো কিভাবে লিখব, নিচে হবে নিচে হবে MSB আর উপরে হবে LSB। তোমরা সবাই জানো MSBর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট। MSB স্ট্যান্ড মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর LSB পূর্ণরূপ হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এখন আমরা অ্যান্সারগুলো কি করব, নিচ থেকে উপরে সাজাবো, তাহলেই আমাদের সংখ্যা গঠন হবে। 7 6 10, এখানে কি হবে 1 1 4, কত হচ্ছে, আমরা কিসে রূপান্তর করলাম, অক্টালে। এই সংখ্যা আর এই সংখ্যা সমান। এখন তুমি যদি চাও অক্টাল থেকে দশমিকে যাবা, তাও এই সংখ্যাটাই তোমরা ব্যাক পাবা। তাহলে এই জায়গাতে আমরা পূর্ণ সংখ্যাকে 8 দিয়ে ভাগ করব, আর ভগ্নাংশকে 8 দিয়ে গুণ করব, আর যেটা অবশিষ্ট থাকবে ওইটাকে আমরা 8 দিয়ে গুণ করে আমরা সাইডের সংখ্যাগুলো লিখবো, আর এই সংখ্যাগুলো দিয়েই আমরা অক্টাল সংখ্যা খুব সহজে নির্ণয় করব। আশা করি তোমাদের টপিকটি খুব ভালো লাগছে, আর তোমরা আরেকটু ভালোভাবে দেখে নাও। আর এবার আমরা আরেকটা ভগ্নাংশের দিকে তোমাদের যাই, যেহেতু ভগ্নাংশ দেখাইতে হবে। এখন আমরা 63.73 আছে দশমিকে। এখন এখানে পূর্ণ সংখ্যা হচ্ছে 2টা, 6 3, আর ভগ্নাংশ হচ্ছে 0.73। এখন পূর্ণ সংখ্যাকে আমরা কি করব, 8 দিয়ে ভাগ করব। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যা আছে আমাদের কত শিক্ষার্থী বন্ধুরা, 63। এখন 63কে আমরা 8 দিয়ে ভাগ করব। এই ভাগটা তোমরা মুখেও পারবা, কিন্তু আমরা ক্যালকুলেটরে দেখালাম যে বড় বড় ভাগগুলো যেন তোমরা খুব সহজে পারো। এটাকে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে, 7 8 56। যত ভাগ যাবে তত লিখবো, 56 এখানে লেখার দরকার নাই। তাহলে হাতে থাকছে কত 7, আর একটু মিলাই নাও, এটা গুণ আর এটা যোগ, 27 56 আর সাথে কত হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা, 63 হচ্ছে, তাই কি না? এখন আমরা এখানে অনেকে মাইনাস চিহ্ন দিই, তাহলে কি ঠিক হবে? তোমরাই এখানকার বিচারক, তোমরাই বলে দিতে পারবে যে এটা কি
ভুল না সঠিক। তাহলে এখানে আমরা বড় করে দাগ দিব অথবা স্পেস বজায় রাখবো। যেহেতু করোনা ভাইরাসের সময় চলছে, আমাদের স্পেসটা বজায় রাখতেই হবে, এটা তোমাদের মনে থাকবে। ঠিক আছে, এবার আবারও 8 দিয়ে ভাগ করো। এখন 8 দিয়ে যদি আমরা 7কে ভাগ করি, অনেকে 8 ভাগ 7 লিখে, যার জন্য আনসার ভুল হয়ে যায়। আমরা 7 ভাগ 8 লিখবো, আমাদের ফলাফল আসছে 0.875। এখন এখানে পূর্ণ সংখ্যা আসছে না, যার জন্য শূন্য বসাবো, আর ওই ফলাফল থেকে শূন্য বাদ দিলে ওইটাই থাকবে। আবার যদি আমরা ওই ফলাফলটাকে আমরা কি করি, 8 দিয়ে যদি গুণ করি তাহলে কত আসবে, এই যে 8 দিয়ে গুণ করার ফলে আমাদের আসবে আবার 7 ব্যাক পাবো। তাহলে এই জায়গাতে 7। এখন তোমাকে আরেকটু সহজভাবে দেখাই, এই যে 7 ভাগ 8, আবার যদি ওই সংখ্যাকে 8 দিয়ে গুণ করি 7ই তো ব্যাক পাবো। আশা করি বুঝতে তো আমাদের খুব সহজ হচ্ছে। এখন আমরা কি করব, নিচ থেকে উপরের সংখ্যাগুলো সাজাবো। এটা হচ্ছে এম এস বি, এটা হচ্ছে এল এস বি। এখন আমাদের পূর্ণ সংখ্যার কাজ শেষ, আরেকটা ধাপ আছে, আমাদের ভগ্নাংশ আছে। ভগ্নাংশের ক্ষেত্রে আমরা একটু দেখাই, ভগ্নাংশ কত আছে, 0.73। এটাকে আমরা কত দিয়ে গুণ করব, 8 দিয়ে গুণ করব। কতবার, ন্যূনতম 3 বার। 8 দিয়ে গুণ করো, 3 8 24, হাতে থাকে 2, 7 8 56, আর 2 কত 58, হাতে থাকে 5। এখানে লিমিটেশন নাম্বার 2টা আছে, 2টাই থাকবে, এই 8 এই পাশে আসতে পারবে না। আবারও 8 দিয়ে গুণ করো, আর 4 8 32, হাতে থাকে কত 3, 8 8 64, আর 3 67, হাতে থাকে কত 6। আবারও 8 দিয়ে গুণ করব, কতবার গুণ করব, ন্যূনতম 3 বার। 8 দুগুণে 16, 6, হাতে থাকে 1, 7 8 56, আর 1 57। বন্ধুরা, তোমরা যতবারই গুণ করতে থাকবে খাতার পেজ ফুরিয়ে যাবে, তাও তোমাদের এই ভগ্নাংশটা শেষ হতে থাকবে না। তাহলে আমরা কি করব, এই পর্যন্ত 3 দশমিক স্থান পর্যন্ত অঙ্ক করে রেখে দেব, কারণ ওইভাবে অঙ্ক করতে গেলে আমাদের টাইম ওভার হয়ে যাবে। এখন এই পাশে হবে এম এস বি, এল এস বি। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে সংখ্যাগুলো সাজাইতে হয়, আর ভগ্নাংশের ক্ষেত্রে উপর থেকে। তাহলে আমাদের এই অ্যান্সারটা হবে কি, একটু সাজিয়ে দেখি, তোমরা দেখো 63.73 10 ইকুয়াল 77 পয়েন্ট। এই যে ভগ্নাংশের মানগুলো এখন বসাবার জন্য পয়েন্ট উপর থেকে নিচে, তাহলে কত হবে 5 6 5। কিসে কনভার্ট করলাম শিক্ষার্থী বন্ধুরা, অক্টালে। এইভাবে লেখার পরে, যেহেতু এখানে উল্লেখ নাই, এখানে আমরা প্রায় লিখে দেব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে যাব। আর যদি তোমরা প্রায় না লিখো, তাহলে তোমাদের আরেকটু কাজ করতে হবে, এখানে ডট ডট চিহ্ন দিতে হবে, মানে এখনো চলতেছে, এভাবেও তোমরা রাখতে পারো। এখন যদি ডট বা প্রায় না লেখো তাহলে তোমাদের আনসার ভুল হয়ে যাবে, এর জন্য তোমাদের মার্ক কেটে নিতে পারে। তো আশা করি আজকের টপিকসটা তোমাদের খুবই ভালো লাগছে। আর আমার নেক্সট ভিডিওগুলো পেতে, আর আমার ভিডিওগুলো সবার আগে পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যারা এখনও আমার চ্যানেলে নতুন আছো। আর যারা আমার চ্যানেলে সদস্য, তাদেরকে শুভেচ্ছা। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, ধন্যবাদ।